আমি যদি মরে যাই তাহলে তোমাদের খেয়াল কে রাখবে? যাও তুমি ডাক্তারের কাছ থেকে আমার মরার দিন 90 বছর 200 বছর বাড়িয়ে নিয়ে আসো। হ্যাঁ, এখন চুপিয়া মরতো না। দুনিয়ার কোনো ডাক্তারের পক্ষে এটা আর সম্ভব না। তুমি যেই জায়গায় যাইবা ওই জায়গা থেকে কেউ ফেরত আসে না বাবা, কেউ না। আরে টানো, বুঝলাম না কি রে ফুল, রাত করে টাইম না বাইরে আনলে কে রে? আমা সুফিয়া কই? অক্ষরে বাক্কা ঘুম দিছে। না জানি মাথাতে কি দেখলাম করছে। বুদ্ধি বুদ্ধি কিচ্ছু তা কাটাইতেছে না, আমিও শান্তিতে আছি, ঘুমাইতেছে। ঘুমাইছি না মায়া, আমি বান্দরে পড়ে আছি, জানি না কথা ছাড়া। আমা ওই সুফিয়ারে কিছুদিন আগে ডাক্তার দেখাইছিলাম না। হ, মাথা বিষের লাগে তো দেখাইছিলি, তখন তো মাথা বৃষ্টিস কিচ্ছু তা নাই গা, অক্ষরে জ্বর জ্বরা। আমা রিপোর্ট তো ভালাই নাই। কি কস? রিপোর্টে কি চাইছে? ডাক্তার কইছে সুফিয়ার বেশি দিন বাঁচবো না। সুফিয়া বেশি দিন বাঁচবো না। ডাক্তার কি কইলি হইব নাহি? আমার তো আর কেউ নাই গা, তোর ছেলে মেয়ে কিচ্ছু তাই তো নাই গা। হ্যাঁ তো অক্ষরে আমরা বাচ্চাটা নাই কেমবা আসে কথা ক, আমি সুফিয়ারে সারা কেমবা বাঁচলাম ফুট? ডাক্তার এটা কি কইলো? মইরা যাক, ও মইরা গেল আমি কোনো কষ্ট পাইতাম না। তুমি তো তারা খোটা দিতা, এত মানুষ মরে তুই মরতে পারস না। কালকেও তুমি মরার কথা কইছো আম্মা, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। পুত্রে, আমি তোর মনেতে কইছি না, আমি তোর ভালো লাগে কইছি, কালে যে বুদ্ধিটা না কাটা। আম্মা ও আমাকে জ্বালা, এটা ঠিক। দেখছো ও কতটা সহজ সরল। হক করে শিশুটা নাই, কেমবা আসে কেমবা কথা কো। উপস্থিত মায়া, উপস্থিত স্বামী। মায়া, মায়া তুমি ভালো আছো তো? 100% ঘুম হইছে না ভালো হইরা? ঘুমাইছিলে তো মায়া, ঘুমের বান্দরে পড়েছিলাম। তুমি কি কিছু তো শুনছ? না মায়া, কিছু তো শুনছি না। শুনছে না? শুনে নাই, শুনে নাই। সবটা শুনছি। মায়া, মানুষ কি মরে গেলে ফেরত আন না মায়া? ও মায়া, আমার মায়া মরণের কথা কহে রে। মায়া মরণের কথা কর নাই মায়া, কর নাই। আমি শুনেছি মায়া, আমার স্বামী যখন বলেছে চুপিয়া কিছুদিন পর মারা যাবে, আমি বুদ্ধি কাটিয়ে সব শুনে ফেলেছি। ভোরে এটা আমার কথা না, ডাক্তার কইছে, ডাক্তার কইছে। মায়া, আপনি কাঁদছেন কেন? আমি মরতাম না তো। চুপিয়া মরে গেলে আপনি বকবেন কাকে? আর আমার স্বামী মরাবে কাকে? আমি মরতাম না, আমি আরো অনেক বুদ্ধি কাটাম। মারে, জগতে সব কান্তিকে ফেরত আউন যা, খালি মৃত্যুর দুয়ারে গেলে গা আর ফেরত আউন যা না। এই যে মায়া, আপনি কিন্তু ব্যাককলের মতো কথা বলেছেন। আপনার চুপিয়া কিন্তু ব্যাককল না, অনেক চালাক। আমি বুদ্ধি কাটিয়ে, অনেক বুদ্ধি কাটিয়ে আবার ফিরতে যাম। সুফিয়া, তুমি তো সবই শুনে ফেলাইছো, তোমার সামনে তার গোপন করে লাভ নাই। ডাক্তার বলছে কিছুদিনের মধ্যে তুমি মারা যাইবা। আমার খুব কষ্ট লাগতেছে, তুমি এত ব্যাককল কে রে? ডাক্তার বলেছে চুপিয়া কিছুদিন পর মারা যাবে। শুনো, আমি যদি কিছুদিন পর মারাও যাই, অনেক বুদ্ধি কাটিয়ে আমি কিছুদিন পর আবার ফেরত আয়াম। দেখে নিও। এক কাজ করো, তুমি ডাক্তারের কাছে যাও,
ডাক্তার তো লিখে দিয়েছে, তুমি ডাক্তারের কাছে আবার লিখে নিয়ে আসো। চুপি এখন মরবেন না, তার মরার সময় এখন হয়নি। তুমি আরো দিন বছর বাড়িয়ে নিয়ে আসো। আমি যদি মরে যাই তাহলে তোমাদের খেয়াল কে রাখবে? যাও, তুমি ডাক্তারের কাছ থেকে আমার মরার দিন 90 বছর 200 বছর বাড়িয়ে নিয়ে আসো। হ্যাঁ, এখন চুপিয়া মরতো না। দুনিয়ার কোন ডাক্তারের পক্ষে এটা আর সম্ভব না। তুমি যেই জায়গায় যাইবা ওই জায়গা থেকে কেউ ফেরত আসে না বাবা, কেউ না। আমি মরাম না, আমি মরে গেলে তোমাকে খেয়াল কে রাখবো? না মায়া, আমি মারলে আপনি বকতেন কারে? আপনি কারে নিয়ে খেলতেন আর তুমি মরেই থাকে রে। আমার মায়ের কষ্ট হইতো না? চুপিয়া তার মায়ের কষ্ট দেখতে পারবেন না। না মায়া, আমি মরতাম না। তুমি ডাক্তারকে কি বলো চুপিয়া এখন মরবে না? মায়ের কেউ আছে আমি ছাড়া? মায়ের তো স্বামী নাই, আর কোনো বাচ্চা কাচ্চা নাই। তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো, সে তো আমাকে নিয়ে থাকে, তাই না? মায়ের কষ্ট হইতো না? মায়া স্বামী, তুমি ডাক্তারকে গিয়ে বলো চুপিয়ার এখনো অনেক বুদ্ধি কাটানো বাকি। আমার মায়ের কষ্ট হবে, আমার স্বামীর কষ্ট হবে, এটা চুপিয়া মানতো না। বুঝছি, তোমাকে দিয়া হইতো না, চুপিয়াকে বুদ্ধি কাটাতে হবে। আপনি কেমন গেরে? তুমি কোনো কথাই বলুন না, কাঁদিও না, চুপিয়াকে বুদ্ধি কাটাতে দাও। সুফিয়া, 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 এই সুফিয়া, সুফিয়া কথা কও। এই আরে বুদ্ধি কেন চোখটা খুলো না তুমি? আম্মা।